নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে এসেছি আরও নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনাদের সবাইকে মিতা সিম্পলি লাইফস্টাইল ব্লগে স্বাগত। আজ আমার ছেলে একটা মাছ ধরেছে। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। আমাদের দেশে ঘরে এটাকে পাঙস ট্যাংরাও বলে। তো এই মাছটার ওজন হচ্ছে 2.5 কেজি। ছেলে ছিপে করে এই মাছটা ধরেছে। চারিদিকে বৃষ্টিতে এখানে দেখো বন্যা এসে গেছে। আমাদের এখানে নয়, আমাদের থেকে একটু দূরে যেখানে জল দেখতে গিয়েছিল, ওই দিক দিয়ে আসার সময় আপনাদের দাদাভাই জল দেখেছে। কি অবস্থা, নদী ভেসে গেছে। এটা দামোদর নদী। গাছগুলো কতটা করে ডুবে গেছে দেখুন, কত সব রাস্তায় জল উঠেছে। এখন অনেকটাই জলটা কম, কিন্তু কতটা উঠেছিল শুধু ভাবছি। যে ছবিটা নিয়ে এসেছে আমার ছেলেকে দেখাচ্ছে। অত বড় মাছ আমি কাটতে পারি না, তাই হাটতলা থেকে, আমাদের হাট থেকে আর কি মাছ কেটে নিয়ে এসেছে। কিছুটা মাছের ঝাল করব, আমার দাদাকেও কিছুটা দিয়েছি, আর কিছুটা মাছ চপ করব বলে রেখেছি। আর অন্যজনেদের, আমাদের পাশে বাড়ি কাকিমাদের ফ্রিজে রেখে এসেছিলাম মাছগুলো, তাই তাদেরকেও কিছু মাছ দিয়েছি। আমাদের আজ দুপুরে রান্না হয়েছে মাছের ঝাল, করলা ভাজা, কলমি শাক ভাজা, ডাল, আর এই ভাতটা অল্প করে হয়েছে। এইগুলো ঈশান কোট করে দিয়েছে। মাছের চপের মশলাটা করে নিয়েছি, সেগুলো দেখানো হয়নি, ভিডিও তোলা হয়নি। আর এইগুলো ভেজে নিচ্ছি ভালো করে। এগুলো কিন্তু খুব শক্ত শক্ত হয়েছে, বেশ ভাজতে ভাজতেই বুঝতে পারছি। তো বন্ধুরা, যদি ভিডিওটা একটু ভালো লাগে তো একটা লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে নতুন নতুন ভিডিও আবার আপলোড করতে পারি। মাছের চপগুলো ভেজে নিয়েছি। আবার এইগুলো কাটলেটের আকারে করেছে, চওড়া চওড়া। আমার ছেলেই এইগুলো কোট করে দিয়েছে সব, আমি শুধু ভেজে দিচ্ছি। সত্যি অসাধারণ খেতে হয়েছিল, আমাদের ঘরে তৈরি করে। ভাবতেই পারিনি পাঙ্গাস মাছেরও এত সুন্দর কাটলেট হয়। গরম গরম জিনিস খেতে খুবই ভালো লেগেছে। একটু আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজছি। এগুলো হচ্ছে বিস্কুট গুঁড়ো দিয়ে করেছে, ময়দা দিয়ে। সব ভাজা হয়ে গেছে। অল্প করেই করেছিলাম, কারণ খেতে পারবো কি না পারবো এই ভেবে। এই মাছ এইগুলো একটু নরম হয়েছে, মানে এই সরু সরুগুলো খুব শক্ত হয়েছে। সন্ধেবেলা আমরা খেয়ে নিচ্ছি। ধন্যবাদ।